4 বছর আগে পণ্য গেছে যুক্তরাজ্যে, তবে রপ্তানি মূল্যের পুরোটা এখনো বুঝে পায়নি 36টি গার্মেন্টস শিল্প। এতে $5 বিলিয়ন রপ্তানিকারক ওসব প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা জানিয়েছেন, যুক্তরাজ্যে ক্রেতা ডেভেনহ্যাম দেউলিয়া হওয়ায় ফলে সৃষ্ট জটিলতায় আইনি মার প্যাঁচে বাংলাদেশি প্রতিষ্ঠান এক্সপো ফ্রেইট লিমিটেড EFL তাদের প্রায় 130 কোটি টাকা দিচ্ছে না। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং চলমান শ্রমিক অসন্তোষের কারণে বিপর্যস্ত মালিকদের জন্য বিষয়টি এখন মরার ওপর খাড়ার ঘায়ের মতো বলে মন্তব্য করেছেন তারা। রিজওয়ান ইয়াজের রিপোর্ট। 2020 সালে যুক্তরাজ্যের কোম্পানি ডেভেনহ্যামের কাছে পোশাক সরবরাহ করে বাংলাদেশের 36টি গার্মেন্টস। করোনাকালে 150 বছরের পুরনো পাবলিক লিমিটেড কোম্পানিটি দেউলিয়া ঘোষণা করে, ফলে বিপাকে পড়েন ওই 36 রপ্তানিকারক। এরপর ডেভেনহ্যাম ভেন্ডর্স কমিটি গঠন করে আদালতের মাধ্যমে পাওনা আদায়ে উদ্যোগ নেন তারা। প্রায় $8 কোটি ক্ষতির মধ্যে কিছুটা ছাড় দিয়ে এরই মধ্যে সিংহভাগ অর্থ পেয়ে গেছেন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা। তবে ডেভেনহ্যামের মনোনীত ফরওয়ার্ডার এক্সপোর্ট ফ্রেইট লিমিটেড $1.21 কোটি সমান প্রায় 130 কোটি টাকা আটকে রেখেছেন। অভিযোগ তাদের ফলটা হলো যে গুডসের যে টাইটেল অফ দ্য গুডসের যে নিয়ম আছে, বাংলাদেশ ব্যাংকের যে আইন আছে, এটা হলো যে বায়ারকে গুডস কোনোভাবে পেমেন্ট গ্যারান্টি ছাড়া দিতে পারবে না, এটাই হলো আইন। ডেভেনহ্যামের থেকে উই ডোন্ট হ্যাভ এনি ক্লেম। আমাদের বক্তব্যটা হলো EFL কেন আমার টাকা না পেয়ে আমাদের গুডসটা তাদেরকে দিল। ক্লিয়ার? আমি তো EFL কে দিতে বলি নাই, আমি বলছি আমি যখন টাকা পাবো তখন তুমি গুডস দিবা। ERF মিলনায়তনের সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত মালিকরা বলেন, সর্বোচ্চ 15 দিন অপেক্ষা করবেন তারা। EFL এবং অন্যান্য ক্যারিয়ারদের 15 দিনের মধ্যে অর্থ প্রদান করতে হবে। তারা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। আমরা সমস্ত গার্মেন্টস কোম্পানি থেকে EFL কে ঘেরাও করতে বাধ্য হব। এখন অ্যাকচুয়ালি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে এখন দেশের যে অবস্থা, মানে গার্মেন্টসের যে সিএম, আমরা আর বাংলাদেশ ব্যাংকও আমাদেরকে আর সময় দিতে চাচ্ছে না। নাম্বার 1, যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সময় না দেয়, আমাদের প্রত্যেকের ব্যবসা, এখানে আমরা প্রায় যারা আছে 42টা ভেন্ডর, আপনাদেরকে শুধু একটা ছোট করে বলতে পারি যে মিনিমাম সবার সম্মিলিত এক্সপোর্ট প্রতি বছরে মিনিমাম $5 বিলিয়ন। আমাদের সবার ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যেতে বাধ্য যদি বাংলাদেশ ব্যাংক আর সময় না দেয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে ডেভেনহ্যামের মনোনীত কোম্পানি এক্সপোর্ট ফ্রেইট লিমিটেডের ক্যারিয়ার কোম্পানি মার্সেক লাইন পাওনা পরিশোধ করে দিয়েছে। বাকি ক্যারিয়ার কোম্পানি হ্যাপাক লয়েড, GBX, BLPL, TPL এবং স্কাইওয়েসকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। রিজওয়ান ইয়াজ, চ্যানেল আই, ঢাকা।